হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে পার্শে মাছের একটা ঝোলের রেসিপি দেখাচ্ছি। পার্শে মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে পার্শে মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম। অপরদিকে একটা বাটিতে লবণ নিলাম, হলুদ নিলাম, স্বাদ মতো জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ নিয়ে নিলাম। 2 চামচ আমি জিরার গুঁড়ো দিয়েছি। এবার এটা মাছটাকে উল্টে দিলাম। এর মশলাটার মধ্যে আমি ভালো একটু জল দিয়ে একটু গুলিয়ে রেখে দিলাম, তাহলে মশলাটা জ্বলবে না আর ভালো হবে মশলা ভাজাটা। এবার মাছটা 2 দিক ভাজা হয়ে গেছে কড়া করে, আমি উঠিয়ে রাখলাম। এবার ওই তেলে আলুটা একটু লবণ দিয়ে ভেজে নিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে গরম হয়ে গেলে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো কুচি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে আলুটার সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। একটু সময় ধরে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। যতটা তোমরা গ্রেভি রাখবে ততটা পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মাছটা খেতে এরকমভাবে ঝোলটা খুবই ভালো লাগে। এবার আমি ঢেকে দিলাম হাই হিটে। যখন ফুটে যাবে হিট কমিয়ে দিয়ে এটা রান্না করে নিলে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমরা যখন প্রায় ঝোল হয়ে আসবে তখন আমরা এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব। দেখো অনেক আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার লাস্টে আমরা ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে, খেতে ততটাই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে, একদম পেঁয়াজ ছাড়া এটা একটা রেসিপি। খুব ভালো লাগে দেখতে, কতটা সুন্দর লাগছে দেখো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। আজকে তাহলে রাখছি, দেখো বাটিতে ঢেলে দিয়েছি। আজকে তাহলে রাখছি, বাই।